আমাদের কর্মসূচি আছে, আমাদের যে কাজ সেটা হচ্ছে চাকরি বেকার যুবকের কর্মসংস্থানে আমরা ব্যবস্থা করি। আমরা এ পর্যন্ত যতটুকু দেখেছি, কাজ করেছি, জনগণের কাছে গিয়েছি, জনগণকে বলেছি ইনশাআল্লাহ বিজয়ের সম্ভাবনা 95%। ইনশাআল্লাহ এটা জনগণের সাক্ষী। জনগণ আমি যদি এখানে নির্বাচিত হই, চিরিবন্দরকে পৌরসভা করব ইনশাআল্লাহ। বিশেষ করে যুব সমাজ এখানে অনেক বেকার, আমাদের কর্মসূচি আছে, আমাদের যে কাজ সেটা হচ্ছে চাকরি বেকার যুবকের কর্মসংস্থানে আমরা ব্যবস্থা করি। বিশেষ করে এখানে ইতিপূর্বে যুবকদের চাকরি দেওয়া হয়েছে টাকার বিনিময় ছাড়া, এমপিরা চাকরি দেয়। বিশেষ করে যেগুলো স্কুল কলেজ মাদ্রাসা আছে এমপিভুক্ত টাকা নিয়েছে, এখন পর্যন্ত টাকাও ঘুরে দেয়নি, এমপিভুক্ত করতে পারে। আমি ইনশাআল্লাহ বিজয় হলে যেগুলো নন এমপিভুক্ত প্রতিষ্ঠান আছে সেগুলো একটা পয়সা লাগবে না, আমি এমপিভুক্ত করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। চাকরির ব্যাপারে যুবকদের চাকরি নিশ্চিত করব এবং এই চাকরির ব্যাপারে একটা পয়সাও কেটে নিতে পারবো না। আমরা 2000 যুবককে এমন ট্রেনিং দেব যাতে করে ইউনিয়ন 2000 যুবককে ট্রেনিং দিয়ে তাদেরকে আত্মনির্ভরশীল করা যায় এবং সেখানেও অনেক সুযোগ সুবিধা পাবে যুবকেরা। এখানে স্বাস্থ্য সেবাটা অত্যন্ত বেহাল অবস্থা, আর আমি যেহেতু স্বাস্থ্য সেক্টরে কিছুটা কাজ করি, আমি ইসলামবাগ পঙ্গি হাসপাতাল দিনাজপুর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডিরেক্টর। আপনারা সবাই জানেন, আপনারা যারা আসছেন সেটাও জানেন, এই এলাকার এই হাসপাতালটার নাম করে একটা হাসপাতাল, আমার সোয়াই এটা হয়েছে। এই জন্য চিরিবন্দরের যেগুলো হাসপাতাল আছে, যেখানে কমিউনিটি ক্লিনিকগুলো আছে, এগুলো অভূতপূর্ব আমি চেঞ্জ করে দেবো যাতে করে এলাকার জনগণ তারা সেবা পায়, দোরগোড়ায় তারা সেবা পায়। বিশেষ করে এখানে যেই অবস্থাটা হিন্দু ভাইদের প্রতি ইতিমধ্যে তারা হুমকি ধুমকি দিচ্ছে। আর আমরা কর্মসূচি নিয়েছি নয়, কোরআনেই আছে যেটা হিন্দুদের নিরাপত্তা হবে 100%, তাদের ধর্মীয় স্বাধীনতা হবে 100%, এখানে কেউ হাত দিতে পারবে না। গর্ভবতী মাদের জন্য আমাদের প্রোগ্রাম, তারা গর্ভবতী হওয়ার পর প্রসব পর্যন্ত তাদের নার্সিংটা আমরা সরকারিভাবেই করব এবং বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর 5 বছর কোনো পয়সা লাগবে না, তাদের চিকিৎসা ফ্রি দেব। বিশেষ করে বয়স্ক ভাই ও বোনেরা যারা আছেন 60-65 বছর বয়স, তাদের চিকিৎসার পয়সা লাগবে না, ইনশাল্লাহ তাদের চিকিৎসাটা আমরা ফ্রি করব। বিশেষ করে আপাময় জনগণ যারা নিম্ন শ্রেণীর মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের জন্য বিভিন্ন কর্মসূচি আমরা ব্যবস্থা করব ইনশাল্লাহ।